নারা লাগা বাঁধন। আজ আলহামদুলিল্লাহ মুনাজারায় জয় রাহাত ভাইয়ের আগমন হয়েছে। তিনি এসেছেন আলহামদুলিল্লাহ রাহাত ভাই এসেছেন। আমাদের হুজুর কেবলার খলিফা রাহাত ভাই, তিনি হুজুর কেবলার সাথে বাহাসে মুনাজারায় জয় হয়ে হুজুর কেবলার সাথে সাক্ষাতে এসেছেন। তিনাকে ফুলের মালা দিয়ে হুজুর কেবলা নিজেই বরণ করবেন। সম্মানার্থে সম্মান সম্বোধনের জন্য আমরা মালা ব্যবস্থা করেছি। মাশাআল্লাহ, মারকাজে আহলে সুন্নাতের পক্ষ থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, দমাদম মস্ত কলंदर सिद्दीक के पहला नंबर, दमादम मस्त कलंदर सिद्दीक के पहला नंबर, दमादम मस्त कलंदर सिद्दीक का दूसरा नंबर। माशाअल्लाह। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना व नबियिना मुहम्मदिन व अला आलिहि व सहबिहि मिनात ताय्यिबिन আত-তাহিরিন। আমি দেখছিলাম আপনার মুনাজারাটা লাইভে যে দেওয়া হয়েছিল, আমি এটা দেখতেছিলাম। তো মাশাআল্লাহ, এটা কোনো ওয়াহাবি এবং সুন্নির মাঝে মুনাজারাটা ছিল না। মুনাজারাটা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বেসিক আকীদার পরিপন্থী। তো এখানে যেটা দেখলাম যে আলমগীর আশরাফ সাহাব দলিল পেশ করার ক্ষেত্রে যথেষ্ট দুর্বল ছিলেন। তবে এখানে পরাজয় আলমগীর আশরাফ সাহেবের হয়েছে, আশরাফিয়া সিলসিলার না। আশরাফিয়া সিলসিলাকে না তো কেউ পরাজিত করতে পেরেছে, না পারছে, না কিয়ামত পর্যন্ত করতে পারবে। কারণ এই সিলসিলাটা হচ্ছে হযরত মখদুম আশরাফ সিমনা রাহমাতুল্লাহি আলাইহি, উনার সিলসিলা। এটাকে কিয়ামত পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না। কেউ যেন জেহনের মধ্যে না নেয় যে সিলসিলা না। সিলসিলা তো আলহামদুলিল্লাহ বর্রে সগীর না, গোটা বিশ্বে এই সিলসিলার যথেষ্ট খেদমত আছে। তবে খানকাতে পিরি মুরিদি করা আরেকটা বিষয়, আর মুনাজারার ময়দানে লাফিয়ে পড়া এটা আরেকটা বিষয়। দুটার মধ্যে পার্থক্য রয়েছে। এবং আমি আমার যত ছাত্র আছে, যত খলিফা আছে, তাদের সবাইকে বলবো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আকীদার উপর হামলা হলে একদম ঝাঁপিয়ে পড়বেন, ঠিক আছে? আদব সম্মান রক্ষা করে ঝাঁপিয়ে পড়তে হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি কেউ বিরোধিতা করে। নেক্সটে ইনশাআল্লাহ তাআলা আপনি আরো আমরা চাই আর অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো বিষয়ের ওপর ইনশাআল্লাহ তাআলা মুনাজারা আমরা করব। এখন সবার নলেজে রাখার জন্য একটা সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি। ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরে আলহামদুলিল্লাহ মুনাজিরদের একটা মজবুত সংগঠন হয়ে গেছে, একটা টিম রেডি হয়ে গেছে। যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ওপর রাফজিদের পক্ষ থেকে হোক, বা নিম রাফিজি, হাফ রাফিজির পক্ষ থেকে হোক, বা কাদিয়ানীদের পক্ষ থেকে হোক, কিংবা লামাজাবিদের পক্ষ থেকে হোক, দেওবন্দি ও তাবলিগীদের পক্ষ থেকে হোক, যার পক্ষ থেকে হোক, আহলে সুন্নাতের উপর অ্যাটাক হলে আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআন ও হাদিসের দৃষ্টিতে, আমরা কোরআন ও হাদিসের আলোকে এর জবাব দিব। আলহামদুলিল্লাহ, আপনাকে আমার পক্ষ থেকে, আমাদের আসাদজায়ে কেরামের পক্ষ থেকে, মারকাজে আহলে সুন্নাতের পক্ষ থেকে, এবং আজকে যে লাইভ দিচ্ছে সুন্নি স্টুডেন্ট ইসলামিক মিশনের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আপনি এভাবে এগিয়ে যান। আর আমরা কখনো ইখতিলাফকে সাপোর্ট করবেন না। আমাদের সুন্নিদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক, এটাকে কখনো করবেন না। তবে সুন্নিয়ত আমাদেরকে যদি কেউ अगर हमको कोई छेड़ता है तो हम छोड़ेंगे नहीं।
ঠিক আছে, যতগুলো বিষয় হবে আমরা ইনশাআল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা অবশ্যই এটার করব। এবং নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় সবাইকে আমরা একই কথা বলবো যে আমরা ইনশাআল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দ্বিমত সৃষ্টি হোক এটা কখনো চাবো না। সবাই মিলেমিশে কাজ করব। তবে ইসলামিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটার উপর ইজমা আছে, যেটার উপর সাহাবাদের ইজমা, তাবেঈনদের ইজমা, তাবেঈনদের ইজমা, এইগুলো বিষয় ইনশাআল্লাহ তাআলা আমরা হাইলাইট করব, মানুষকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। ফি আমানিল্লাহ। স্টুডেন্ট ইসলামিক মিশনকে এবং আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।